প্রেমের কি কোনো বাঁধন আছে? তুই কি জানিস? তুমি কি বুঝতে পারো? আপনি কি শুনেছেন? আপন পর সবাইকে ডেকে বলছি বলছি একটি অবাক করা কাহিনী। এই কাহিনীর মধ্যে সত্যতা কতটুকু আছে জানি না, তবে এতটুকু জানি মাটির হাঁড়ি পাতিল যে বানায় তার নাম কুমার। সেই কুমারের একটি মাত্র কন্যা ছিল। সেই কন্যাটির নাম ছিল সোহনী। জাগতিক দৃষ্টিতে সে অপূর্ব সুন্দরী ছিল। মনের কথা না হয় বাদই দিলাম, সোহনীর সবচেয়ে আকর্ষণীয় অঙ্গটি ছিল তার চোখ। সোহনীর ধারালো চোখের চাহনিতে সেই দিনের রাজার একমাত্র ছেলে মাহুল প্রেমের অদৃশ্য বন্ধনে বাধা পড়ে গেল। কি বিপরীত দুটি ধাপ! একটি খুবই নিচুতে, একটি খুবই উঁচুতে। একটি কুমারের কন্যা সোহনী, অপরটি রাজার ছেলে মাহুল। অবশ্যই তাদের চাওয়া পাওয়া ছিল। সেই চাওয়া পাওয়ার আপেক্ষিকতায় ভাসমান না সর্বজনীন, ইহার বিচার আমরা করতে চাই না, বা করার সামান্যতম আগ্রহও নাই। সোহনী সাঁতার জানত না। একটি মাটির কলসি বুকে নিয়ে ছোট্ট একটি নদী পার হয়ে মাহুলের কাছে যেত। উভয়কে গাছ আর লতার মতো জড়িয়ে রাখত। তারপর কলসি বুকে নিয়ে সোহনী আবার ফিরে আসত। সোহনীর বাবা এই বিষয়টি যখন টের পেলেন, তখন তিনি একটি কাঁচা কলসি রং দিয়ে পাকা করে ফেললেন। নিয়তির কি নির্মম কথাটি তার কপালে লেখা, সেটা কি সোহনী জানত? জানত না। অনেকটা কাছে এসে পড়েছে। কলসিটা গলে গেল। সোহনী ডুবে যাচ্ছে, সাঁতার জানে না। মাহুল নদীতে ঝাঁপ দিল, সেও তো সাঁতার জানে না। উভয়কে জড়িয়ে ধরে ডুবে গেল। তারপর সোহনী মাহুলের জড়িয়ে ধরা লাশটি ভেসে উঠল। এই ভেসে ওঠার জড়ানো লাশ দুটিকে আর আলাদা করতে পারেনি। উভয়কে একই কবরে শায়িত করা হলো। বেদনায় সিক্ত মূর্তিমান একটি অবাক করা কবর। সেই কবরটির নাম সোহনী মাহুলের সমাধি। বিস্ময়ের বিস্ময়, অবাকের উপর অবাক, প্রেমের উপর প্রেম। এই কথাগুলো কি কণ্ঠকণিকায় বিদ্যুৎ সুরের মতো হৃদয়ের দুয়ারে আঘাত হানে না? প্রেমিক প্রেমিকা উভয়ই একই সমাধিতে শায়িত, আর আছে কি না আমার জানা নেই।